কোরবানির আগে এবার মশলার বাজার বেশ স্থিতিশীল এমন দাবি করে রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন। এমনকি বেশ কিছু মশলার দাম কমেছে, এজন্য খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে দেখছেন পাইকারিরা। ক্রেতারা স্বস্তি পেলেও অবৈধ পথে মশলা আসার কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্তরা সেনের রিপোর্ট। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার, তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। এবারের ঈদ কেন্দ্রিক ব্যবসা আশানুরূপ নয় বলে দাবি পাইকারি বিক্রেতাদের। মালের বাজার কম, এর ভিতরে আবার সেল নাই, মানুষ বিষণ্ণ চাপের মধ্যে আছে। প্রায় 25-26 বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। একটা পড়লে আবার দেখা যায় 8-10টা বাইরে রয়েছে। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা কম। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চূড়ায় পথে ব্ল্যাকে মাল ঢুকতেছে, সেগুলো বন্ধ করতে হবে। আমরা বাজারে জিরা আজকে কথা কিনলাম 580 টাকা কেজি, কালকে শুনে যায় 460 টাকা কেজি হয়ে গেছে, 560 টাকা কেজি হয়ে গেছে। কেন হইলো? ট্যাক্সের মাল ঢুকতেছে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা, তবে খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় বিপাকে তারা। গত বছরের যে দাম একটু বেশি, হালকা আহামরি না। আমার মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইসি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের। এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।